হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার ফেসবুক আইডি এনামুল হক ভুঁইয়া ও আমার ইউটিউব আইডি আমার ফ্যানের ছেলে এনামুল পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সবাইকে নিয়ে আসলাম সেই পুরানো স্মৃতি, মেবি 22 থেকে 26 2024 সাল। সে ভয়াবহ বন্যা আমাদের ফেনীবাসীকে শিখিয়ে দিয়েছেন নতুন জীবন কীভাবে নিজেরাই সৃষ্টি করতে হয়, কীভাবে নিজেরাই এই যুদ্ধে জয়ী হতে হয়। আমরা ফেনীবাসী শিখেছি, আর আমাদের ফেনীবাসীকে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এই বন্যার যারা মৃত্যুবরণ করেছেন, বাচ্চা, মা বোন ও বৃদ্ধ যারা পানিতে ডুবে মারা গিয়েছেন, তাদের মাগফিরাত কামনা করছি। তাদেরকে আল্লাহ পাক জান্নাত ফেরদৌস দান করুক। আসুন, আমরা এই বন্যা অনেক কিছু দেখিনি, অনেক জায়গা দেখার সম্ভব হয় নাই, কারণ পানি বন্ধে ছিলাম আমরা সবাই। কেউর খোঁজ কেউ পাই নাই, কারোর কেউ সাহায্য সহযোগিতা করার মতো ওই পরিস্থিতি হয় নাই। যারা এই বিপদের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমি উদাত্ত আহ্বান জানাবো বর্তমান সরকার, আমাদের এখনও বর্ষাকাল চলে আসছে, বৈশাখ মাস, বৈশাখ পরে আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই পানির বন্যা বৃষ্টি হয়তো আবারও ইন্ডিয়া বাঁধ খুলে দেবে, হয়তো আমরা আবারও সেই বিপদ আমাদের সম্মুখীন উপস্থিত হতে পারে। তাই সরকারের কাছে আহ্বান জানাবো, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনারা আগে থেকে প্রস্তুত নেন, আগে থেকে সবাইকে সজাগ করে দেন এবং সবাই সবার অবস্থান থেকে প্রস্তুতি নেন। কারণ হয়তো যেখানে একবার ঢুকেছে সেখানে হয়তো আবারও আসতে পারে, কারণ শিয়ালকে ভাঙ্গা খাঁচা দেখালে শিয়াল ওই খাঁচায় হানা দেবে অবস্থা। তাই ইন্ডিয়ার মানুষ আমাদেরকে আবারও সেই বন্যার পরিস্থিতিতে মোকাবেলা করাবে। তাই সবাইকে সবার অবস্থান থেকে প্রস্তুতি নেবেন এবং এই পানি কীভাবে নিরসন করা যায়, কীভাবে বন্ধ করা যায় সেই হলো আমাদের অবস্থা। সরকার সেই পদক্ষেপ নেবেন সরকার, আমরা যেন আবার এই করতে হয় বন্যার পরিস্থিতি মানুষকে বিপদের সম্মুখীন না হতে হয়। এবং ইন্ডিয়া সরকারকে আহ্বান জানাবো, আপনারা এই ন্যাক্কারমূলক কাজ করবেন না। এটা ঘৃণিত কাজ, এটা দিয়ে ভালোবাসা আদায় করতে পারবেন না, মানুষের মন জয় করতে পারবেন না, যা লাগে ঘুমিয়ে থাকতে হবেন। আসুন, হাত বাড়ান এবং কি এক দেশ আরেক দেশের সাথে বন্ধুত্ব হাত বাড়িয়ে দেন এবং বন্ধুত্ব দেশ হিসেবে পরিচিত হন, এই কামনা করি। পরিস্থিতিগুলো তুলে ধরলাম, ফুলগাছি আরও বিভিন্ন জায়গায় হয়তো আরও বিপদে আরও
পানি ভরপুর ছিল। ওই সব জায়গা আমাদের যাওয়া সম্ভব মানে আমি আমাদের এলাকায় আনছি কিছু ভিডিও তুললাম, সেই ভিডিওগুলো আবার আমার এক কোমর পানি। তাই আমি আবারও ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, সেই পুরানো স্মৃতিগুলো তুলে ধরলাম। আসুন আমরা এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা গ্যাস করার কই? প্রস্তুত হই, হ্যাঁ যাতে নেই আমরা এমনি এই দন্দা নেই প্রথম বিপদে এমনি দন্দা করে বন্দী হয়েছিলাম ফেনীবাসী আর কখনো এইসব পানি বন্দী ও হয়নি। গ্যাস হতেন এই পানি দেখে নাই অনেক কিরম মুরগি বেঁচেছে। মানে এটা স্মৃতি হিসেবে রাখি 30 দিয়ে বছর বা 40 বছর এই ঠিক আছে। পানি দেখে নাই, হঠাৎ এই পানি দেখে তারা আশ্চর্য ও গ্যাস হতেন হতভম্ব। তাই যখনই এইসব পরিস্থিতি আগাম বার্তা দেখবেন, আগে থেকে প্রস্তুতি আর নেবেন, কি অবস্থা আগে থেকে সব কিছু রেডি হয়ে যাবেন।